আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াড, যেখানে ২ জন স্পেশালিস্ট স্পিনার এবং ৪ জন পেসার, এমনকি একজন অলরাউন্ডার রাখা হয়েছে। এছাড়াও ব্যাটার হিসেবে রাখা হয়েছে যাদেরকে মোটামুটি টেস্টে বর্তমানে বাংলাদেশ সময়ের ভালো করছেন। আসলে টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদের সময়টাতে আসলে সবাই কিন্তু টেস্ট ম্যাচের দিকে একটা নজর থাকতো। বর্তমান সময়ে একদিকে টি-20 দাপট, অন্যদিকে বাংলাদেশে এই তারকা ক্রিকেটারগুলো না থাকায় টেস্ট সিরিজ আসলে অত বেশি মানুষের ফলো আপ করা হয় না। এরপরও জাতীয় দল খেলবে অবশ্যই টেস্টে সিরিজটি বাংলাদেশের মানুষ যতটুকু সময় পায় আগ্রহ নিয়ে দেখে। তো আয়ারল্যান্ড আসছে বাংলাদেশের সফরে, সেখানে 2টি টেস্ট ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর সেই 2টি টেস্ট ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশের 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই স্কোয়াডে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাকি সবাইকে দলে ইনক্লুড করা হয়েছে। আছেন ওপেনার হিসেবে থাকবেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, আছেন অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এছাড়াও লিটন দাস আছেন, জাকের আলী অনিক আছেন, মেহেদী হাসান মিরাজ একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন এবং রাখা হয়েছে তাইজুল ইসলামকে, হাসান মুরাদকে, এই 2 জন স্পেশাল স্পিনার। এছাড়াও পেসার হিসেবে আছেন খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ, তাদেরকে রাখা হয়েছে পেসার হিসেবে। বাংলাদেশের এই টেস্ট স্কোয়াডটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। বাংলাদেশের এই টেস্ট স্কোয়াডটি কেমন লেগেছে।